নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। ভয়াবহ পথ দুর্ঘটনা ময়নাগুড়ির উল্লাটাবাড়ি এলাকায়। বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সজোরে ধাক্কা মারে এক সরকারি বাস। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় বাসটি। জানা গিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একাধিকের, আহত 40 জনেরও বেশি যাত্রী, যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। এরপর গুরুতর জখমদের হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ঘটনাস্থলে উদ্ধার কাজে নামে পুলিশ ও দমকল বাহিনী। তবে মৃত এবং আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সানি রায়। সানি, যে ময়নাগুড়ির যে ভয়াবহ পথ দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি, বর্তমানে কি অবস্থা? একেবারে দেখো অঙ্কিতা, তোমাকে জানাবো যে একেবারে বৃষ্টি ভেজা সকালেই কিন্তু এই ধরনের একেবারে মর্মান্তিক একটা দুর্ঘটনা, যার জেরে ইতিমধ্যেই একেবারে গোটা এলাকায় আতঙ্কের একটা বাতাবরণ। তোমাকে জানাবো যে জলপাইগুড়ি শিলিগুড়িগামী যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের ময়নাগুড়ির দমনি সংলগ্ন যে উল্লাটাবাড়ি এলাকা রয়েছে, অর্থাৎ তিস্তা নদীর যে ব্রিজ, সেই ব্রিজ ক্রস করে গিয়েই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা। যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন যে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি গাড়ি একেবারে অত্যাধিক দ্রুত গতিতে ছুটছিল জলপাইগুড়ির দিকে, এবং সেই বাসটি তিস্তা নদী পার করার পরেই, যে তিস্তা ব্রিজ, সেই ব্রিজ পার করার পরেই কিন্তু উল্লাটা বাড়িতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে একেবারে সজোরে ধাক্কা মারে। রীতিমতো একেবারে দুমড়ে মুচড়ে গোটা বাসের এক পুরো অংশতেই কিন্তু সেই যে দাঁড়িয়ে থাকা যে লরিটি, সেই লরিটি ঢুকে যায়। এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা দাবি করছেন যে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়েছে, একজন শিশু সহ। এবং তারপরেই কিন্তু সেখানে তড়িঘড়ি সাধারণ মানুষ উদ্ধার কার্যে নেমে পড়ে। পরবর্তীতে ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী সহ দমকল সেখানে ঘটনাস্থলে পৌঁছায়। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু প্রায় 40 জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং তাদের পরিস্থিতি বেগতিক দেখে তাদের কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তোমাকে জানাবো এখনো পর্যন্ত জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার তিনি যেমনটা জানিয়েছেন, ময়নাগুড়ি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে এবং জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রশাসন দাবি করছেন যে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে এবং 35 জন এখনো পর্যন্ত গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে সাধারণ মানুষ অর্থাৎ যারা প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু বলছেন যে মৃতের সংখ্যাটা এতটা কম নয়, কারণ তারা ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু দেখেছেন। এবং স্থানীয় মানুষজন থেকে শুরু করে প্রশাসন প্রত্যেকের উদ্যোগে কিন্তু যুদ্ধকালীন তৎপর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং তোমাকে জানাবো এই মুহূর্তে গুরুতর জখম অবস্থা যারা রয়েছেন তাদের যেমন চিকিৎসা চালানো হচ্ছে, পাশাপাশি কিন্তু দীর্ঘক্ষণ এই যানজটের কারণে কিন্তু রাস্তার দুধারে একেবারে সুবিশাল গাড়ির লাইন লেগে যায়। এবং সাধারণ মানুষ এই মুহূর্তে যে দাবিটা জোরালো করছে যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে সমস্ত গাড়ির চালকেরা রয়েছেন, তারা একেবারে অত্যাধিক দ্রুত গতিতে, অর্থাৎ তাদের গতির নিয়ন্ত্রণ নেই, এবং যার কারণে কিন্তু বারবার বিভিন্ন সময় এই জাতীয় সড়কে কিন্তু পথ দুর্ঘটনার শিকার হচ্ছেন, একাধিক প্রাণ চলে যাচ্ছে। এটার একটা হ্রাস টানতে হবে, গতি নিয়ন্ত্রণ করতে হবে, এবং দ্রুত এই পথ ধরে যেভাবে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে তার ট্রাফিক কন্ট্রোলের কোনো ব্যবস্থা নেই, পর্যাপ্ত ট্রাফিক সিগন্যালের দাবি রাখা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে একেবারে একটা আতঙ্কের পাশাপাশি কিন্তু কান্নার রোল ভেঙে গিয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। যেমনটা আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি, এক মা তিনি কিন্তু তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ তিনি দাবি করছেন যে তার সন্তান তার সঙ্গেই ছিল। এবং তারপরে এই দুর্ঘটনার পরে অনেকেই কিন্তু একেবারে রীতিমতো কাঁচ ভেঙে জানালা দিয়ে সাধারণ মানুষজন তারা কিন্তু চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে তাদেরকে পাঠিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে তিনি তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, তিনি কাতর আর্জি জানাচ্ছেন। অন্যদিকে গোটা ঘটনা পরিস্থিতি ষড়যন্ত্রে খতিয়ে দেখতে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ইতিমধ্যেই কিন্তু বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী তিনি সেখানে পৌঁছেছেন, তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত যেমনটা সূত্র মারফত খবর জানা যাচ্ছে, যেহেতু সরকারি বাসের উঠেই এই পথ দুর্ঘটনা, সেক্ষেত্রে মৃতের পরিবার এবং আহত পরিবারকে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও দাবি করা হচ্ছে। তবে এই মুহূর্তে একেবারে জলপাইগুড়ি জেলা জুড়ে এই দুর্ঘটনা একেবারে সংবাদ শিরোনামে। ধন্যবাদ সানি সঙ্গে থাকার জন্য। ভয়াবহ পথ দুর্ঘটনা ময়নাগুড়ির উল্লাটাবাড়ি এলাকায়। বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে একটি সরকারি বাস। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় বাসটি। জানা গিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একাধিকের, আহত 40 জনেরও বেশি যাত্রী, যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। এরপর গুরুতর জখমদের হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ঘটনাস্থলে উদ্ধার কাজে নামে পুলিশ ও দমকল বাহিনী। তবে মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ বাসটা ফুল স্পিডেই যাচ্ছিল আর ডান দিক থেকে একটা লরি উঠে পড়েছে। তারপর সেটা খুব জোর ধাক্কা হয়েছে, মোটামুটি
ভর্তি বাসটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, অনেকজন মারা গেছেন এখনো যা দেখছি, এবং অনেকজনের পা কেটে বাদ চলে গেছে, পুড়ে গেছে পা। অনেক লোক ছিল প্যাসেঞ্জার। পুরো ভর্তি, বাস ভর্তি ছিল এবং লোক দাঁড়িয়েও ছিল। কি ওই অবস্থা? গাড়িটা পাম্প সেট হয়ে গেছে, হ্যাঁ। ও দাঁড়ায় পড়ছে, হ্যাঁ, আর ও ব্যাগে ছিল, ও বাইসে পিছন থেকে মেরে দিছে স্টেট বাস। হ্যাঁ। কতজন আহত বা নিহত হয়েছে? এখান থেকে তো ধরো 40 জন, আমরা সবাই কমসে কম 40 জন বের করেছি। তার আগে যার যার মতন বেরিয়ে গেছে, ওগুলো আমরা গুনি 40 জনের মতন হ্যাঁ। হসপিটালে পাঠানো হয়েছে। কজন স্পট ডেট কিছু হয়েছে? স্পট তো 5 জন দেখা যাচ্ছে এখানে। 5 জন দেখা যাচ্ছে। হ্যাঁ। তার মধ্যে যারা বাচ্চারা জুতো আছে, বাচ্চাও কি সেরকম? বাচ্চাটাকে খুঁজে পাইনি এখনো, এখন বাচ্চাকে কে নিয়ে গেছে জানি না। হ্যাঁ। বাচ্চাটা আমরা পাইনি হাতে। বাচ্চার মা তো কাঁদতেছে, বাচ্চার দিদা কাঁদতেছে এখানে। তারপর ওদেরও হসপিটাল পাঠাই দেওয়া হলো। ঘোষণা করছে আমাদের সরকার বাবু, মহিলাদের সাবসিডি, মহিলারা স্টেট বাসে পুরো জাম করে যাচ্ছে। হুম। এই কারণেই আমি মনে করি এই কারণটাই বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্টেট বাসে দেখবেন, মানে যেখানে 50 জনের দরকার সেইখানে 60-70 জন উঠে গেছে। এত চাপ, এত কি করবে তারা?